গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইল একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন জমজমাটি ব্লগ নিয়ে। আর আজকে জন্মাষ্টমী, তো সবাইকে শুভ জন্মাষ্টমী। আপনারা যেখান থেকে ব্লগটা দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন। তো চলুন সবাইকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো সকাল সকাল আজকে মন্দিরটা একটু রেডি করব, তো ওই জন্য সকালবেলা স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি মা ছেলে মিলে মন্দিরটা ডেকোরেশন করতে। তো মন্দিরটা একটু নামিয়ে পরিষ্কার টরিষ্কার করে নেব। আর যাদের বাড়িতে সারা বছর গোপাল সেবা হয় তাদের কাছে আজকের দিনটা একটা খুবই স্পেশাল দিন, কারণ আজকের দিনটার অপেক্ষায় সবাই যাদের বাড়িতে নিত্য গোপাল সেবা হয় তারা সবাই এই দিনটার অপেক্ষায় থাকে। জন্মাষ্টমীর একটা বিশাল আয়োজন তো সকাল থেকে শুরু হয়েই গেছে। তো এখন আমার এই সিংহাসনটাও রেডি হয়ে গেছে। দেখো মুছে টুছে ভালো করে পরিষ্কার করে নতুন একটা বস্ত্র পেতে দিয়েছি, দিয়ে এখন সমস্ত ঠাকুরগুলো যে নামিয়ে রেখেছিলাম ওগুলো মুছে আবার জায়গায় জায়গায় রেখে দেবো। তো গোপালকেও তোলা হয়ে গেছে, সকাল সকাল তোলাও হয়ে গেছে। আজকে এবার এখন একটু স্নান করিয়ে দেবো। এটা হচ্ছে ফার্স্ট রাউন্ডের স্নান। আবার যখন ঠাকুরমশাই আসবে সন্ধেবেলায় অমৃত দিয়ে স্নান করানো হবে। এখন আমি এমনি সিম্পলভাবে স্নান করিয়ে দেবো। স্নান করিয়ে একটা নতুন বস্ত্র পরিয়ে দেবো। তো এই যে দেখো আমাদের গলুবাবুর স্নান হচ্ছে। তো এবারের জন্মাষ্টমীটা আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ আমাদের গলুবাবু আমার কাছে অনেক দিন আছে, দীর্ঘদিন, আজ 10 বছর প্রায় বেশি হয়ে গেল আছে জন্মাষ্টমী পালন করছি। কিন্তু আজকের দিনটা এই যে আমাদের নতুন আবার একটা গলুবাবু অ্যাড হয়েছেন, তো ওই জন্য আজকের জন্মাষ্টমীটা একটু আমার কাছে আরও স্পেশাল। চলো জন্মাষ্টমীর স্নান টান হয়ে গেছে, আমাদের গলুবাবুকে এবার একটা নতুন বস্ত্র পরিয়ে রেডি করে দিই। আর এখন একটু সিম্পল বস্ত্রই পরানো হচ্ছে। সন্ধ্যাবেলায় বার্থডের সময় আর একটু বেশি জাঁকজমকে সাজগোজ হবে। তো এটা হচ্ছে ফার্স্ট রাউন্ডের সাজগোজ। তো কেমন লাগছে দেখো আমাদের গলুবাবুকে এই জামাটা পরে, দারুণ মানিয়েছে না? কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কালকে রাত্রিবেলায় অনেকটা জোগাড়যন্ত্র করে রেখেছিলাম, আর ডেকোরেশনটা তো করেই রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেইছি। তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। গলুবাবুকে কত রকমভাবে মনের মতো করে সাজানো যায় সেই কাজটা তো অনেক দিন ধরে মনের একটা ইচ্ছা ছিল, কারণ আমাদের ছোটো বাবু তো এতটাই ছোট, তো মনের মতো করে ওনাকে সাজানো যেত না। যা কিছু জামাকাপড় পরাতাম উল্টে যেত। তো ওই এই সাজানোটা মনের মতো করে সাজাতে পারতাম না। এবার আমাদের গলুবাবুকে তো একদম মনের মতো করে সাজানো হচ্ছে। তো দেখো কি দারুণ লাগছে, দেখো পুরো একদম রাজার বেশে, একদম রাজ বেশ পরে নিয়েছে পুরো একদম। আর আমাদের এই যে ছোটোবাবু এবার সাজবে। ছোটোবাবু কি ছোটো বলে তো ওকেও তো সাজাতে হবে। তো ওই যে আমাদের ছোটোবাবু বসে পড়েছে এখন সাজুগুজু করতে। স্নান টান তো দুজনেই একসঙ্গে করে নিয়েছে, নিয়ে এবার এই যে ছোটোবাবুরও সাজ কমপ্লিট। আর এখন ছেলে রেডি হয়ে গেছে গিটার নিয়ে হ্যাপি বার্থডে উইশ করতে। চলো আমার এই দিকটা মোটামুটি সমস্ত কিছু রেডি হয়েই গেছে। এবার গোপালের ভোগের ব্যবস্থাটা করতে হবে। তো এই দিকটা একটু দেখি এবার। তো রেগুলার বেসিসে আমাদের যেরকম যা হয় সেরকম তো নয়, গোপালের জন্য একটু স্পেশাল হবেই। তো ওই জন্য স্পেশাল সমস্ত কিছু ব্যবস্থাও তাই করতে হয়। তো
ওই কারণের জন্য লেগে পড়েছি। এখন ভোগ টোকগুলো হবে, তো তার জন্য সবজিপাতি সমস্ত কিছুটা একটু ধুয়ে নিয়ে রেডি করে নিচ্ছি। আর আজকে গোপালের ভোগে আছে তো মানে ফুলকপির তরকারি হবে, আর হবে পনিরের তরকারি, ফুলকপির তরকারি, পনিরের তরকারি, লুচি, বেগুন ভাজা, চাটনি, আর বাকি যা সমস্ত আইটেম তালের, ওগুলো তো হবেই। তালের ফুরলি, কলার বড়া, তালের লুচি, আর মালপোয়া, আর তিলের নাড়ু, নারকেল নাড়ু, ওগুলো তো আগেই বানানো হয়ে গেছে, তোমরা জানোই। তো তাল ক্ষীর হবে, আর ছানার পায়েস হবে। তো এই সমস্তগুলোই এখনো রেডি হবে, তো সেই কারণের জন্য একটু তাড়াতাড়ি লাগতে হবে, কারণ এতগুলো সমস্ত কিছু জিনিস। আর তোমরা জানোই আমি সিঙ্গেল ওভেন, আমার মানে যেটা ঠাকুরের জন্য ব্যবহার করি, যেটা আমি, ওটা তো সিঙ্গেল। তাই টুকটুক করে করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে। আবার ওইদিকে আমার রাত্রিবেলারও কিছু লোকজন নিমন্ত্রিত আছে, তো তাদের জন্য আলাদা করে আবার খাবার দাবার একটু বানাতে হবে। তো ওদের খাবারের জন্য ঠিক করে রেখেছি একটু কাবলি চানা বানাবো, আর পনিরটা তো হবেই, আর ফুলকপি হবে, আলুর দম, এই সমস্তই থাকবে, আর লুচি তো থাকবেই, লুচি, চাটনি, মিষ্টি, বাস এগুলো দিয়েই হয়ে যাবে। তো এখন এগুলো সমস্ত কিছু ধুয়ে টুয়ে রেখে দেবো। তো এখন এই তালটা একটু চেঁচে নেবো। তো এই তালের জন্য একটা ইনসিডেন্ট আছে জানো, মানে আমি যখন এখানে জন্মাষ্টমী প্রথম শুরু হয়, তো জানতাম না যেখানে তাল টাল পাওয়া যায় নাকি, আমি তো এখানে আগে দেখিনি কোথাও। তো বাড়ি থেকে যখন ওরকম আসছিলাম, তো আমার এক কাকিমা মানে তালের মানে তাল সত্ত্ব করে রেখেছিল, মানে ওটাকে বললো যে বাড়ি তুই গিয়ে এটা নিয়ে চলে যা, আমাকে দিয়েছিল। তো বললো ওটা নিয়ে চলে যা, তুই এটাকে জলে গুলে ওটা যখন করবি ওটাতেই তালের জিনিস গোপালকে বানিয়ে দিতে পারবি। তো যেন কি যে হলো, তো বলে ঠিক যত্ন সহকারেই রাখা ছিল, কিন্তু সমস্ত জিনিস গোছানো টোছানো সমস্ত কিছু কমপ্লিট হলো। তো এখানে এসে দেখলাম যে ওই তালের সত্যটা আনতেই ভুলে গেছি। তো মানে এতই তখন খারাপ লাগছে যে ওটা আনতে ভুলে গেলাম, যে কিভাবে কি দেবো গোপালকে, এখানে তো পাবো না, কি করব না করব। ও বাবা, মানে জন্মাষ্টমীর দিন বাজারে গিয়ে দেখলাম এত তাল, তো মানে এখানে এসে তো পুরো অবাক। তখন মানে তখন তাই ভাবলাম যে গোপালের জিনিস গোপাল ওই কারণের জন্য ভুলিয়ে দিয়েছে, কারণ এখানে গোপাল ঠিকই যোগ ব্যবস্থা করেই রেখেছিল। তো এই ইনসিডেন্টটা বারবার এই তালে যখনই করি তখনই খুব মনে পড়ে যায়। আর এবারেও তালগুলো বেশ ভালোই জোগাড় করেছি। তো যাই হোক, এখন ওই তাল চেঁচে নিয়ে, আর এখন তালের লুচিটা হবে, সেই জন্য তাল আর ময়দা মাখিয়ে নিচ্ছি। সেই জন্য বলে না, মানে ঠাকুরের জিনিস ঠাকুরের ঠিক জোগাড় করে নেয়, ইচ্ছা থাকলে সমস্ত কিছুটাই ঠিকভাবে কমপ্লিট হয়ে যায়। আর আমি ওদিকে ময়দাটা মাখাচ্ছি, আর এদিকে মা হচ্ছে মালপোয়াটা বানাচ্ছে। টুকটুক করে খাবার দাবার মোটামুটি প্রায় কমপ্লিট হয়েই এসেছে। এই দিকগুলো হয়ে গেলে আমি আবার রান্নাঘরের দিকেও আমাকে একটু দেখতে হবে, কারণ রান্নাঘরেরও খাবার দাবারগুলো আছে। বলছিলাম তোমাদেরকে যে আমাদের রাতেও অনেকগুলো লোক নিমন্ত্রিত আছে, তো তারাও আসবে, সেগুলো রেডি করে রাখতে হবে, কারণ ঠাকুরমশাই এসে গেলে তো আর ওদিকটায় ঢোকা যাবে না। তো ঠাকুরমশাই পুজো করতে করতে আর এদিকে সব লোকজনও চলে আসবে, তো ওই জন্য ওগুলো সব সেরেই রাখবো। লুচিটা যখন আসবে তখনই গরম গরম ভাজা হবে, কারণ লুচিটা ঠান্ডা হয়ে গেলে ভালোও লাগে না। ওই জন্য তরকারিগুলো সমস্ত কিছু রেডি করে রেখে দেবো। আমার এদিকে ময়দাটা মাখিয়ে লুচিটা বেলে নিচ্ছি। তালের লুচিটা হবে, এমনি সাদা লুচি হবে, তালের লুচিও হবে, আর ফুরুলি তো হবেই, তাল ফুরুলি হবে। গোপালের তো এই তালের জিনিসগুলো একটু ফেভারিট, তো এই সমস্ত জিনিসগুলো হবে। আস্তে আস্তে সমস্ত কিছু কমপ্লিট হচ্ছে। এদিকে মালপোয়া ভাজা কমপ্লিট। আর এদিকেও হয়ে গেছে ফুরুলি। তো চলো, এদিকটা মোটামুটি হয়ে গেছে, আমি এবার ডেকোরেশনে লাগি। তো এখানটা ভাবলাম একটু ফুল দিয়ে সাজিয়ে দিই, একটু প্রদীপগুলো এখানটায় রাখবো, তো ওই জন্য ফুল দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমি অতটা ভালো পারি না, মোটামুটি যেটুকু হয় আর কি। আজকের দিনে একটু তো ডেকোরেশন না হলে ঠিক মানায় না, তো এই জন্যই ফুলগুলো দিয়ে যতটুকু সম্ভব করেছি। জানি না কেমন কি হয়েছে, আপনারা অবশ্যই কিন্তু জানাবেন কেমন কি হলো। তো চলুন, আজকের মতো আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। আর সেকেন্ড পার্টটা আসতে চলেছে আবার খুব শীঘ্রই, কারণ পুরো ফুল ভিডিওটা একটা ভিডিওর মধ্যে দিলে আপনাদের
আপনাদেরকে ভালোও লাগবে না, আর আপনারাও তো দেখতেও ইচ্ছা করবে না। সেই কারণের জন্য আজকের জন্মাষ্টমীর ব্লগটা দুটো পার্টে আসতে চলেছে। চলো আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে টাটা।